বঙ্গোপসাগরের তলদেশ প্লাস্টিকের অস্তিত্ব ও জেলিফিনের অস্বাভাবিক আধিক্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বাংলাদেশের স্থলভাগে সমপরিমাণ অঞ্চল জলভাগ হলেও এই বিপুল সম্পদ আমরা এখনও পুরোপুরি কাজে লাগাতে পারিনি। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সামুদ্রিক মৎস্য সম্পদ ও ইকোসিস্টেম সংক্রান্ত এই গবেষণা প্রতিবেদন জমা দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। গবেষণা জাহাজ আরভি ডক্টর ফ্রিড জব ন্যানসন কর্তৃক পরিচালিত এই জরিপ ও গবেষণা প্রতিবেদনটি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করে ও সংক্রান্ত কমিটি। এবছরে ২১শে আগস্ট থেকে ২১শে সেপ্টেম্বর পর্যন্ত ৮টি দেশের ২৫টি বিজ্ঞানীর সমন্বয়ে এই জরিপ চালানো হয়, যার মধ্যে ১৩ জন ছিলেন বাংলাদেশি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এর অধ্যাপক সৈয়দুর রহমান চৌধুরী বলেন, বাংলাদেশের গভীর সমুদ্রে জেলিফিশের আধিক্য মাত্রা অতিরিক্ত বেড়ে গেছে। ইমব্যালেন্স ভারসাম্য তার লক্ষণ। এছাড়া ২,০০০ মিটার গভীরতায় ও প্লাস্টিক পাওয়া গেছে, যা অত্যন্ত উদ্বেগের বিষয়। ২০১৮ সালের গবেষণার তুলনায় দেখা গেছে গভীর সমুদ্রে বড় মাছের সংখ্যা কমে যাচ্ছে এবং অল্প গভীরতায় ও মাছের পরিমাণ আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে। প্রধান উপদেষ্টা জাপান ও ইন্দোনেশিয়া মালদ্বীপের সাথে যৌথ গবেষণার উপর গুরুত্ব আরোপ করে বলেন, বিশেষজ্ঞদের জ্ঞানের সমন্বয়ে অর্থনৈতিক নতুন দিগন্ত উন্মোচন হবে। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ও মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।